প্রেমানন্দজি মহারাজের একটি ভিডিও থেকে কিছুটা অংশ আজ আমি আলোচনা করব আপনাদের সাথে, যা সমস্ত সনাতনী মানুষদের জানা অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিওতে আমরা জানব তুলসী গাছের অলৌকিক রহস্য, তুলসী সেবার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, হারিয়ে যেতে বসা সনাতন সংস্কৃতির কথা এবং শেষে শুনব শ্রী রাধা ও কৃষ্ণের একটি অপূর্ব মধুর লীলা কাহিনী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, সনাতন ধর্মে তুলসীকে একটি গাছ হিসেবে দেখা হয় না। তুলসীকে মনে করা হয় দেবী বৃন্দারূপিণী, ভগবান শ্রীহরির অতি প্রিয় সঙ্গিনী। বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং নিয়মিত তার সেবা করা হয়, সেই গৃহ ধীরে ধীরে তীর্থস্থানে পরিণত হয়। কারণ সেখানে শুধু একটি গাছ থাকে না, সেখানে বিরাজ করে ভক্তি, পবিত্রতা এবং ঈশ্বরের আশীর্বাদ। শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজা সম্পূর্ণ হয় না। ভক্তি ভরে যদি কেউ একটি মাত্র তুলসী পাতা শ্রীহরির চরণে অর্পণ করেন, তাহলে ভগবান সেই ভক্তির মূল্য অসীমভাবে গ্রহণ করেন। এমনও বলা হয় নিজের হাতে লাগানো তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করলে তা 100 বার সোনা দানের চেয়েও বেশি পুণ্যদায়ক। ভাবুন তো, আজকের দিনে মানুষ কত অর্থ, কত সম্পত্তির পিছনে ছোটে, অথচ ভগবানের কাছে সবচেয়ে মূল্যবান হল ভক্তি এবং আন্তরিকতা। আর সেই ভক্তির অন্যতম প্রতীক হল তুলসী। তুলসী শুধু নয়, তুলসী কাঠের মালা পরে যদি কেউ নাম জপ করে, তাহলে মন খুব দ্রুত শান্ত হয় এবং আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি পায়। বহু সাধুসন্ত বলেন তুলসী মালা মানুষের মনকে পবিত্র রাখে এবং ঈশ্বরের সঙ্গে এক গভীর যোগ স্থাপন করতে সাহায্য করে। কারণ এই মালা শুধু কাঠ নয়, এটি ভক্তির একটি শক্তিশালী প্রতীক। তবে বন্ধুরা, তুলসী সেবার করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে। অনেকেই অজান্তে এমন কিছু ভুল করে ফেলেন যা শাস্ত্রে অনুচিত বলা হয়েছে। প্রথমত, তুলসী গাছে অতিরিক্ত জল দেওয়া উচিত নয়। অনেকেই ভাবেন বেশি জল দিলে গাছ আরও ভালো থাকবে, কিন্তু বাস্তবে এতে গাছের শিকড় নষ্ট হতে পারে। তাই যত্ন অবশ্যই করতে হবে, কিন্তু সঠিক নিয়ম মেনে। দ্বিতীয়, তুলসী পাতা কখনো অবহেলা করে ছিঁড়তে নেই। পাতা তোলার আগে হাত জোর করে ভক্তি ভরে অনুমতি চাওয়া উচিত, কারণ সনাতন ধর্মে তুলসীকে মা রূপে মানা হয়। ভক্তি ও শ্রদ্ধা ছাড়া তারা সেবা সম্পূর্ণ হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বাদশী তিথিতে কখনোই তুলসী পাতা ছেঁড়া বা গাছ স্পর্শ করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিন তুলসী পাতা তোলা মহাপাপের সমান। তাই এই নিয়ম অবশ্যই মনে রাখা প্রয়োজন। আগে আমাদের সমাজে প্রতিটি বাড়িতে তুলসী মঞ্চ ছিল। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হতো, তুলসী পূজা করা হতো। রান্নার আগে পশু পাখিদের জন্য খাবার আলাদা করে রাখা হতো, গরুকে সেবা করা হতো। এই সমস্ত নিয়ম শুধু ধর্ম নয়, এগুলো ছিল মানবতা, করুণা এবং প্রকৃতির সঙ্গে এক সুন্দর সম্পর্কের প্রতীক। কিন্তু আজ আধুনিকতার ভিড়ে আমরা ধীরে ধীরে সেই সংস্কৃতি ভুলে যাচ্ছি। এখন অনেক বাড়িতে তুলসী গাছই দেখা যায় না। মানুষ ব্যস্ত হয়ে পড়েছে নিজের জীবন নিয়ে। কিন্তু মনে রাখতে হবে যে সংস্কৃতি আমাদের ভক্তি, নম্রতা এবং মানবতা শেখায়। সেই সংস্কৃতিকে ভুলে গেলে সমাজ ধীরে ধীরে শূন্য হয়ে যায়। আর এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে মধুর অংশে। শাস্ত্রে বলা হয় শ্রী রাধিকার কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা কখনোই সম্পূর্ণ হতে পারে না। কারণ রাধা শুধু একজন গোপী নন, তিনি হলেন শ্রীকৃষ্ণ প্রেমের পরম শক্তি। কৃষ্ণ যখন আনন্দ, রাধা সেখানে প্রেম। কৃষ্ণ যেখানে সুর, রাধা সেখানে অনুভূতি। একবার শ্রীকৃষ্ণ ভাবলেন তিনি রাধার প্রেমের গভীরতা পরীক্ষা করে দেখবেন। আর সেই কারণেই তিনি ধারণ করলেন এক অপরূপ নারীর রূপ। কেউ বুঝতেই পারল না যে তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং। নীল শাড়ি, হাতে চুড়ি, পায়ে নূপুর। সেই রূপ এতটাই মোহময় ছিল যে চারপাশের সকলেই বিস্মিত হয়ে যাচ্ছিল। কিন্তু বলা হয় সত্যিকারের প্রেম বাহিক্য রূপ দেখে হয় না,
রাধাজি অনুভব করতে পেরেছিলেন এই অপরূপ নারীর রূপে আড়ালে লুকিয়ে আছে তার প্রিয় শ্যাম। কারণ প্রেম কখনো চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। এই লীলার মাধ্যমে বোঝানো হয় রাধা ও কৃষ্ণের আলাদা নন, তারা একই প্রেমের দুই রূপ। আর যে হৃদয়ে সত্যিকারে ভক্তি থাকে সেখানে ভগবান নিজেই নানা রূপে প্রকাশিত হন। তাই বন্ধুরা, জীবনে যদি শান্তি, ভক্তি এবং ঈশ্বরের কৃপা পেতে চান তাহলে নিজের ঘরে একটি তুলসী গাছ লাগান, নিয়মিত তার সেবা করুন এবং প্রতিদিন অন্তত একবার ভগবানের নাম স্মরণ করুন। কারণ ভক্তি কখনো বৃথা যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ।